এই ভিডিওতে আমরা আপনাকে জেইই অ্যাডভান্সড 2025 পরীক্ষার জন্য নিবন্ধন সম্পূর্ণ করার বিভিন্ন ধাপ সম্পর্কে নির্দেশনা দেব। এই ভিডিওতে দেখানো নির্দেশাবলী সেই প্রার্থীদের জন্য প্রযোজ্য যারা জেইই মেইন 2025 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তাই জেইই অ্যাডভান্স 2025-এ অংশগ্রহণের যোগ্য। আপনার আবেদনপত্র পূরণ করার সময় দয়া করে নির্দেশিকাগুলি সাবধানে অনুসরণ করুন। তথ্য জমা দেওয়া শেষ হয়ে গেলে এই প্রক্রিয়ার অনেক ধাপ পরিবর্তন করা যাবে না। অতএব নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে তথ্য জমা দেওয়ার আগে সতর্ক অবলম্বন করা উচিত। আপনার রেজিস্ট্রেশনের বিবরণ জমা দেওয়ার আগে আমরা আপনাকে জেইই অ্যাডভান্স 2025-এর অফিসিয়াল ওয়েবসাইট jeiadv.ac. উপলব্ধ জেইই অ্যাডভান্স 2025-এর তথ্য ব্রোশিওরটি পড়ার জন্য অনুরোধ করছি। এখন জেইই অ্যাডভান্স 2025-এর অফিসিয়াল ওয়েবসাইটে jeiadv.ac.in এ লগ ইন করুন এবং মূল পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি দেখুন। জেইই মেইন 2025 এলিজিবল ক্যান্ডিডেটস এর অধীনে কমলা রঙে দেখানো ক্লিক হিয়ার লেখাটিতে ট্যাপ করুন। এরপর আপনাকে জেইই অ্যাডভান্স 2025 রেজিস্ট্রেশন পোর্টাল jeiadv.nic.in/applicant পুনর্নির্দেশিত করা হবে। এই পৃষ্ঠায় ওয়েবসাইটের ডানদিকে প্রদর্শিত নিবন্ধিত প্রার্থীদের সাইন ইন উইন্ডোতে আপনার জেইই মেইন 2025 আবেদন নম্বর, জেইই মেইন পাসওয়ার্ড এবং পৃষ্ঠায় প্রদর্শিত নিরাপত্তা পিনটি প্রবেশ করান এবং লগইন বোতামে ক্লিক করুন। সফলভাবে লগইন করার পর আপনাকে জেইই অ্যাডভান্স 2025 অনলাইন নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী সহ একটি পৃষ্ঠা দেখানো হবে। এই পৃষ্ঠার তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন। জেইই অ্যাডভান্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া তিনটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে গঠিত। প্রথম ধাপ হল জেইই অ্যাডভান্স 2025 রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা। দ্বিতীয় ধাপ হল স্ক্যান করা সার্টিফিকেটগুলি আপলোড করা এবং তৃতীয় ধাপ নিবন্ধন ফি প্রদান। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার জেইই অ্যাডভান্স 2025 রেজিস্ট্রেশন শুধুমাত্র নিবন্ধন ফি সফলভাবে পরিশোধের পরেই সম্পূর্ণ বলে বিবেচিত হবে। শুধুমাত্র নিবন্ধন ফি প্রদানকারী প্রার্থীদের জন্য প্রবেশপত্র তৈরি করা হবে। এই পৃষ্ঠায় বর্ণিত নির্দেশাবলী এবং পদ্ধতিগুলি পড়ার পরে আই হ্যাভ রেড দি অ্যাবাভ ইনস্ট্রাকশনস অ্যান্ড প্রসিজার্স নিশ্চিত করে চেক বক্সে ক্লিক করুন এবং পৃষ্ঠার নিচে প্রদর্শিত প্রসিড ফর অনলাইন রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি স্ট্যাটাস পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করা হবে, যেখানে পরবর্তী তিনটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি যেমন রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোড করা এবং ফি প্রদান মুলতুবি থাকা স্ট্যাটাস দেখাবে। স্ক্রিনের বাম দিকে তাকান এবং ভিউ জেইই মেইন ডিটেলস এ ক্লিক করুন। আপনার জেইই মেইন আবেদনের অংশ হিসেবে এনটিএ-তে জমা দেওয়া তথ্য স্বয়ংক্রিয়ভাবে এখানে পূরণ করা হবে। সমস্ত বিবরণ সাবধানে যাচাই করুন। আপনি কোনো ক্ষেত্র পরিবর্তন করতে পারবেন না এবং কোনো পরিবর্তন অনুমোদিত নয় কারণ ডেটা সরাসরি জেইই প্রধান ডাটাবেস থেকে নেওয়া হয়েছে। তবে যদি আপনি তথ্যে কোনো অসঙ্গতি বা সমস্যা খুঁজে পান, তাহলে আপনি জেইই অ্যাডভান্স 2025 আয়োজক প্রতিষ্ঠান আইআইটি কানপুরের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের বিবরণ জেইই অ্যাডভান্স 2025 ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন বাম মেনু বারে ফিল রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্কে ক্লিক করুন। এটি আপনাকে প্রথম ধাপে নিয়ে যাবে নিবন্ধন। এই পৃষ্ঠায় অনুরোধ করা সমস্ত বিবরণ পূরণ করুন। জাত বিভাগ এবং শারীরিক প্রতিবন্ধী অবস্থা পিডব্লিউডি স্ট্যাটাস এর মতো কিছু ক্ষেত্র সম্পাদনা করা যাবে না। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন প্রার্থী হন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কাছে একটি বৈধ সার্টিফিকেট আছে কিনা, যা অবশ্যই এপ্রিল 2025-এর পরে জারি করা হতে হবে। যদি আপনার কাছে একটি বৈধ ওবিসি/এনসিএল সার্টিফিকেট থাকে, তাহলে পরবর্তী ধাপে আপনাকে সার্টিফিকেটটি আপলোড করতে বলা হবে। যদি আপনার কাছে বর্তমানে কোন সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি একটি ঘোষণা জমা দিতে পারেন যে আপনি এই মুহূর্তে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না। ঘোষণার ফরম্যাটটি অ্যাডভান্স 2025 ওয়েবসাইটে পাওয়া যাবে। জেইই অ্যাডভান্স 2025 পরীক্ষা সম্পর্কে বিভিন্ন নির্দেশনা এবং তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। অতএব আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি যে মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ পেতে চান সেটি জমা দিন। তবে যদি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর না থাকে,
তাহলে এটি অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক নয়। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাকে ভারতের কেন্দ্রগুলির মধ্যে থেকে পরীক্ষা দিতে ইচ্ছুক 10টি পরীক্ষা শহরের যেকোনো একটি নির্বাচন করতে হবে। যদি আপনি বিদেশি কেন্দ্রগুলিতে পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই 3টি উপলব্ধ বিদেশি পরীক্ষা শহর থেকে 2টি কেন্দ্র নির্বাচন করতে হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আয়োজক সংস্থা আপনার নির্বাচিত শহরগুলিতে পরীক্ষার জন্য একটি কেন্দ্র বরাদ্দ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে আপনার নির্বাচিত শহর ব্যতীত অন্য কোনো শহর আপনাকে বরাদ্দ করা হতে পারে। পরীক্ষার শহর নির্বাচন পূরণ করার পর পর্যালোচনা করুন এবং জমা দিন বোতামে ক্লিক করুন। এখন সমস্ত বিবরণ পরীক্ষা করুন। তারপর ঘোষণাপত্রগুলি পড়ার পর চেক বাক্সগুলিতে ক্লিক করুন এবং জমা দিন এবং এগিয়ে যান বোতামে ক্লিক করুন। এরপর একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনার সম্মতি চাওয়া হবে, যেখানে উল্লেখ থাকবে যে একবার নিশ্চিত হয়ে গেলে আর কোনো পরিবর্তন অনুমোদিত হবে না। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি যে রাজ্যগুলিতে আপনার পরীক্ষামূলক শহরগুলি নির্বাচন করেছেন সেগুলিও এই পৃষ্ঠায় দেখানো হয়েছে যাতে পরীক্ষামূলক শহর নির্বাচনের ক্ষেত্রে কোনো ভুল না হয়। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে প্রবেশ করানো সমস্ত বিবরণ সঠিক এবং আপনি সন্তুষ্ট হওয়ার পরেই এগিয়ে যেতে হ্যাঁ বোতাম টিপুন। এর সাথে সাথে নিবন্ধন ফর্ম পূরণের প্রথম ধাপটি সম্পন্ন হল। এখন আপনাকে দ্বিতীয় ধাপে আপলোড ডকুমেন্টস প্রক্রিয়ায় পুনর্নির্দেশিত করা হবে। প্রার্থীর বিভাগের উপর নির্ভর করে নথি আপলোডের জন্য প্রাসঙ্গিক ক্ষেত্রগুলি দেখানো হবে। প্রতিটি নথির জন্য অনুমোদিত সর্বনিম্ন এবং সর্বোচ্চ আকার এবং কোন ফাইল ফরম্যাটে আপনাকে নথি আপলোড করতে হবে সেদিকে মনোযোগ দিন। ডকুমেন্টটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি উইন্ডোতে এমবেড করা একটি প্রিভিউ দেখতে পাবেন। ডানদিকে দেখানো ডিজি লকার আইকনে ক্লিক করে ডিজি লকার এর মাধ্যমে দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট আপলোড করা সম্ভব। সমস্ত নথি আপলোড করার পরে চেক বক্সে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে আপনি বুঝতে পেরেছেন যে নথি আপলোড করার পরে কোনো পরিবর্তন অনুমোদিত নয়। এরপর সাবমিটে ক্লিক করুন এবং চালিয়ে যান। একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে ফাইলগুলির সফল আপলোড দেখানো হবে। ঠিক আছে বোতামে ক্লিক করলে আপনাকে মূল পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করা হবে যেখানে আপনি চূড়ান্ত কার্যকলাপ অর্থাৎ ফি প্রদান সম্পন্ন করতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে ওয়েবসাইটে উল্লেখিত সময়সীমার মধ্যে সফলভাবে ফি পরিশোধের পরেই জি অ্যাডভান্সড 2025 পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ বলে বিবেচিত হবে। আপনি যদি নিবন্ধন ফি দিতে প্রস্তুত থাকেন, তাহলে বাম দিকের মেনুতে দেখানো পে রেজিস্ট্রেশন ফি লিঙ্কে ক্লিক করুন, যা আপনাকে পে রেজিস্ট্রেশন ফি পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করবে। প্রার্থীর বিভাগ এবং পরীক্ষার শহরের অবস্থানের উপর নির্ভর করে, তা ভারতে হোক বা ভারতের বাইরে, প্রদেয় উপযুক্ত ফি এই পৃষ্ঠায় দেখানো হবে। আপনার ক্ষেত্রে প্রযোজ্য পরিমাণ বা ৩,২০০ টাকার পেমেন্টের পাশে রেডিও বোতামে ক্লিক করুন এবং তারপর পে রেজিস্ট্রেশন ফি বোতামে ক্লিক করুন। এরপর আপনাকে একটি পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করা হবে যেখানে আপনি একটি পেমেন্ট গেটওয়ে নির্বাচন করতে পারবেন। আপনার পছন্দের পেমেন্ট মোডের উপর ভিত্তি করে স্ক্রিনে দেখানো পেমেন্ট গেটওয়েগুলির মধ্যে একটি নির্বাচন করতে হবে, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, সিএসসি ওয়ালেট বা ই-চালান। যদি আপনি একটি ই-চালান তৈরি করেন, তাহলে আপনাকে পরবর্তী স্ক্রিনে তৈরি হওয়া ই-চালানটি প্রিন্ট করতে হবে এবং নিকটতম এসবিআই শাখায় ফি প্রদান করতে হবে। আপনি যদি সিএসসি ওয়ালেট বেছে নেন, তাহলে ফি প্রদানের জন্য আপনাকে নিকটতম গ্রাহক পরিষেবা কেন্দ্র বা ই-পরিষেবা কেন্দ্রে যেতে হবে। যে কোনো একটি পেমেন্ট পদ্ধতি নির্বাচন করার পর প্রসিড ফর পেমেন্ট বোতামে ক্লিক করুন, যা আপনাকে পেমেন্ট গেটওয়ে সাইটে নিয়ে যাবে যেখানে আপনি আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি নির্বাচন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন ফি পরিশোধ সম্পূর্ণ করতে পারবেন। পেমেন্ট করার পর এটি পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনে যাবে এবং নিশ্চিত করবে যে পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা। লেনদেনের পরিমাণ, লেনদেন নম্বর এবং লেনদেনের তারিখ এবং সময় নোট করুন। এরপর নিবন্ধন রসিদ ডাউনলোড করুন, ক্লিক করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি সংরক্ষণ করুন। এই চূড়ান্ত ধাপের মাধ্যমে আপনার জি অ্যাডভান্সড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হল। আপনার আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার জন্য অভিনন্দন এবং আপনার জি অ্যাডভান্সড 2025 পরীক্ষার জন্য আমরা আপনাকে শুভকামনা জানাই। যে কোনো সমস্যা রিপোর্ট করতে বা স্পষ্টীকরণের অনুরোধ করতে আপনি iitk.ac
in ঠিকানায় GJEA-তে একটি ইমেল পাঠাতে পারেন অথবা JEE অ্যাডভান্স ওয়েবসাইটের যোগাযোগ পৃষ্ঠায় দেখানো ফোন নম্বরগুলিতে কল করতে পারেন।